ওয়াকফ বিলের প্রতিবাদে অশান্তি মুর্শিদাবাদের জঙ্গিপুরে মঙ্গলবার বিকেল থেকে বিক্ষিপ্তভাবে চলছে বিক্ষোভ। তবে এলাকার বর্তমান পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। পরবর্তীতে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় তাই এলাকায় রয়েছে পুলিশ বাহিনী। বুধবার মহাবীর জয়ন্তীর অনুষ্ঠানে নেতাজি ইন্ডোরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে ওয়াকফ বিল নিয়ে বাংলার সংখ্যালঘুদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী সকলকে শান্ত থাকতে বলেন। I will appeal to all of you not to do it. Please remember, when Didi is here, Didi will protect you and your property. Don't distrust. Let us trust each and everybody. If we are together, then we can win everything. We can conquer the world. মুসলিম সম্প্রদায়ের কাছে শান্তিপূর্ণ আন্দোলনের আবেদন করে মুর্শিদাবাদের তৃণমূল নেতৃত্ব। ওয়াকফ বিলের বিরোধিতা করলেও তা যেন সমাজে অশান্তি তৈরি না করে সেই বিষয়েও আবেদন জানানো হয় তৃণমূলের তরফে। মুসলমানদের সম্পদ যাতে অন্য কেউ থাবা বসাতে না পারে তার জন্য আন্দোলন হোক, কিন্তু সেটা কোনো মতেই আইন শৃঙ্খলার অবনতি করে না, আইন শৃঙ্খলাকে সম্মান জানিয়ে রাস্তা চলা। আমি সকল জঙ্গিপুরবাসীর কাছে আমি বিশেষ আমার বিনম্র আবেদন যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং আপনারা কোনো প্ররোচনা ফাঁদে পা দেবেন না, কারণ আমরা উভয়ে আমরা এখানে শান্তি শৃঙ্খলা নিয়ে থাকি এবং আমরা সম্প্রীতি ভ্রাতৃত্বকে বজায় রাখবো, এই হবে আমাদের সকলের অঙ্গীকার। জঙ্গিপুরের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে আঙুল তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার মুর্শিদাবাদে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে হুঙ্কার তোলেন দিলীপ। আমি বলতে এসেছি এইখানে প্রথম আন্দোলন করতে মুর্শিদাবাদে। এটা বাংলাদেশ নয়, এটা পাকিস্তান নয়, এটা হিন্দুস্তান, এটা পশ্চিমবঙ্গ। মমতা ব্যানার্জি চলে যাবে, টিএমসি চলে যাবে, আমরা এখানে থাকবো, মাথা উঁচু সমাজ যেন ভুলে না যায়। এই যে অন্যায়, এই যে লুট, এই যে হিংসা, এর জবাব দেবে এই সমাজ প্রস্তুত হচ্ছে। দিল্লিতে কেজরিওয়াল হারবে, কেউ হেরেছে। তারা গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করুন, কারণ এখানে যে সরকার রয়েছে তারা তো আদর্শগতভাবে বিজেপির বিরুদ্ধে। ফলে এখানে এমন কোন উগ্র আন্দোলন দয়া করে কেউ করবেন না যাতে এটা বিজেপি আবার রাজনৈতিক ইস্যু করার সুযোগ পায়। ওয়াকফ বিল পাশ হওয়ার পর থেকেই প্রতিবাদ শুরু করেছে একাধিক মুসলিম সংগঠন। সেই আঁচ রাজ্যের বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতেও। মুর্শিদাবাদ থেকে বিনয় রায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।